স্টার্ট। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা আছি একটা করলার ক্ষেতে। আমরা আজকে ব্যাবিলন অ্যাগ্রো অ্যান্ড ডেইরির পক্ষ থেকে আপনাদেরকে একবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মূলত আছি হচ্ছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বয়রা নামক একটি স্থানে, যেখানে আমাদের করলার একটা জাত নুরি, সেটা এক আমাদের চাষি ভাই আবাদ করছেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন আজকে খুবই দক্ষ একজন আমাদের ডিলার ভাই, সম্মানিত ডিলার ভাই এনামুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? যাক, আজকে আপনাকে আমরা পেয়ে খুব আনন্দিত। আমিও ভাই খুব খুশি। আসলে যে আপনাদের নুরি করলা জি এত ধরন, এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি। জি যে আসলে অনেক দিন ধরে করলা বিক্রি করি আমি। তো এই নুরি করলাটা ছবি দেখে প্যাকেটে দেখে বর্ণনাতে আমি নিজেও অত বিশ্বাস করতে পারিনি যে আসলে এত ধরন। নিচের দিকে দেখেন আপনার করলাগুলা কত, প্রত্যেকটা গাছের গিটায় গিটায় যে ফলন। এই যে করলাগুলি, এই যে একটা জায়গাতে দুইটা এরকম ভাবে দেখেন, এখানে কতগুলা করলা এক জায়গাতে। আর গাছের মাটি থেকে আপনার 10 ইঞ্চি পর থেকে আপনার উপরে, যাতে করে মাটিতে লেগে ফলটা নষ্ট হওয়ার একটা যেটা সম্ভাবনা, সেটা কিন্তু অনেকাংশেই কম। এবং ভাই একটু আগে জমির কথাটাও একটু বলতেছিলেন, সেটা একটু। আবার এই জমিতে, আমি তো আর জমিতে আসছিলাম না, আজকে প্রথম আসছি। জমিতে আসলে যে সেচ কতদিন দেয় না জানি না, মাটিতে কোনো রসই নেই, রস নাই, মাটি দেখেন একবারে ধুলার মতো, একবারে ধুলা। এই জমিতে যে এভাবে করলার গাছ টিকে থাকবে এটা ধারণা করা যায় না। মানে আপনি বলতেছেন যে এটা একটা খরা সহনশীল একটা জাত। এটা খরা সহনশীল একটা জাত। তাছাড়া এই করলার গাছ এত ভালো চেহারা থাকার কথা না। আবার করলাগুলো মাশাআল্লাহ আল্লাহ দিলে পারে যথেষ্ট ফলন এবং সাইজও ভালো, ফলনও। আমার একটা মনে হয় যে আল্লাহ দিলে পারে করলাটা খেতেও খুব সুস্বাদু হবে। যাক আলহামদুলিল্লাহ। এবং ভাই আসলে এই লাইনে আমরা যদি বলি, আমরা ভাই এই বীজ নিয়ে বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে অনেক দিন যাবত ধরে কাজ করছেন। তার অভিজ্ঞতার ঝুলি আসলে আরো অনেক বৃহৎটাও মনে হয় যে জমিতে ঠিক মতো আসে না। যে মানে ভাই যেটা বলতে চাচ্ছে যে এত স্বল্প পরিচর্যার মধ্যেও এবং এতটা খরা থাকার পরেও যে এত সুন্দর মাশাআল্লাহ ফলন, প্লাস গাছের দিকে আপনারা যদি তাকান এত সজীবতা, মানে এটা আসলে অকল্পনীয়। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে নুরি যে জাতটা, এটা মানে অত্যন্ত একটা খরা সহনশীল জাত এবং খুবই হাই ইয়েল্ডিং একটা ভ্যারাইটি। যেটা ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন যে ভাই এই পর্যন্ত যে কয়েকটা করলার বীজ নিয়ে উনি কাজ করছেন, উনার এই বীজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা প্রায় 30 বছরেরও উপরে। কি ভাই সঠিক কিনা? 30 বছরেরও উপরে। তো উনার এই এত লং একটা লাইফে তার যে এই জাতটা নিয়ে তিনি খুবই বেশি আনন্দিত এবং তিনি আশা করছেন যে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এখান থেকে আরও অনেক ভালো এবং ব্যাপক পরিসরে এটা একটা বিস্তৃতি ঘটাইতে সক্ষম হব। তো ভাই অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকেও ধন্যবাদ। আমাদের যে জাত নুরি, এটা নিঃসন্দেহে একটা খুবই ভালো এবং খরা সহনশীল জাত। আপনারা সকলেই নিঃসন্দেহে এবং নিঃসংকোচে আপনারা এটা বপন করতে পারেন, এটা চাষাবাদ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হবেন। এবং এটার যে আমি আরেকটু বলি, এই জাতটা হচ্ছে একটু ছোট সাইজের। আপনার একটা ফলের ওজন 30 থেকে 40-45 গ্রাম পর্যন্ত আপনারা একটা ফলের ওজন পাবেন, যেটা মার্কেটে একটা ব্যাপক চাহিদা আছে। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।